আকরাম ভাই এটা তো একটা লেগেসি। একদিনে আসলে বাংলাদেশের ক্রিকেটটা আসেনি এই জায়গায়। আমরা যখন ক্রিকেট শুরু করেছি বাট যেটা আমার কথা, আমি তো চিটং থেকে আসছি। তো আমাদের হিরো কিন্তু আতার ভাই ছিল। উনি আমার সামনে বসে আছেন। আমার মনে আছে যে আপনার 88 এ এশিয়া কাপে আমার ১ম আমি চান্স পেয়েছি। উনি টুর্নামেন্টের আগে বলেছিল যে আমাকে মানে আমাদেরকে বলেছিল যে আমি আব্দুল কাদেরকে ৬ মারবো। সো এটা ইস এ বিগ থিং। কারণ দ্য তখন আমরা ফেমাস লেগ স্পিনার লেগ মানে স্পিনার তখন একটু ওয়ার্ল্ডের বলে নাম্বার দেন 1। কারণ অনেকে হয়তো তাকে চিনবেও না আরকি তো যে ওয়ার্ল্ডের নাম্বার 1 লেগ স্পিনার। রাইট। তারপরে মনে করেন এখনকার মতো আমরা লাইভ খেলা দেখতে পারতাম না। আমরা হাইলাইটস কিছুটা দেখতে পারতাম আধা ঘন্টার আর জন্য। নাম শুনেছেন। বিটিভি দেখাতো আর পেপার ওদের সম্বন্ধে। ঠিকই আমি নন স্ট্রাইকার আতার ভাই ডাউন দ্য উইকেট গিয়ে কিন্তু কাদেরকে চিটাগং মাঠে ৬ মেরেছিলেন। তো সে ব্যাপারটা হলো কি তখন আমাদের মেন্টালিটি ছিল যে ওদেরকে আমরা খেলতে পারবো কিনা। সেখানে আতার ভাইরা গিয়ে ওকে ডোমিনেট করেছে। তো এইসব জিনিসগুলাই কিন্তু আমাদেরকে খুবই খেলতে উৎসাহ করেছে। যেমন তখন আমাদের কাছে কোনো গোল ছিল না। ইনফ্যাক্ট আমি বলছি আপনার 88 এর কথা। যখন আমরা খেলা শুরু করছি তখন নাম্বার 1 স্পোর্ট ছিল ফুটবল। তখন কিন্তু বাংলাদেশ সুপারস্টার ছিল আশিস ভদ্র, আসলাম ভাই, মুন্না ভাই উনারা। কারণ ক্রিকেট এখন যে পর্যায়ে হকি আছে, যে পর্যায়ে অন্য স্পোর্টগুলো আছে সে পর্যায়ে কিন্তু ক্রিকেট ছিল। বাট আমরা কিছু জনের খেলা দেখে ওনাদেরকে ওনার স্টার সামারে যেত। আমি আমার কথা বলছি, বাকিটা আমি জানি না। তো ওনাদের খেলা দেখে আমিও মানে এনকারেজ হতাম যে আমি যদি ওনাদের মধ্যে খেলতে পারি। বাট একটা পর্যায়ে ঢাকায় এসে খেলা শুরু করলাম। ২ বছরে আমরা ২টা ওয়ানডে খেলার সুযোগ পেতাম, তাও এশিয়া কাপে। হয় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তার মধ্যে আমরা চান্স পেতাম। সো এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। এখনকার প্লেয়াররা যেভাবে রেগুলারলি ওয়ানডে খেলছে, টেস্ট খেলছে, টি-20 খেলছে, এটা কিন্তু আমরা খেলার সুযোগ ছিল না। আমি এটা একটা কথা বলতে চাই যে এখনও কিন্তু বাংলাদেশ টিমে অনেক ভালো প্লেয়ার আছে। বাট তখনও কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এখনকার চেয়েও কিন্তু ভালো প্লেয়ার ছিল। এটা সত্যি কথা। বিগ স্টেটমেন্ট। তো ওই জায়গা থেকে একটু যাই যে আকরাম খান যে কথাটা বলেছেন, আথর ভাই আপনি যদি বলেন যে আপনাদের সময় ক্রিকেট খেলেছেন এমন কেউ এখনকার ক্রিকেটে টি-20 জন্য খুব আইডিয়াল হতো। দেখো তখন আমাদের শর্টেস্ট ফরম্যাট ছিল না। তখন আমরা জানতামই না এই ধরনের ক্রিকেট হবে কি হবে না, ভবিষ্যতে হবে কি হবে না, এদের প্ল্যান ছিল। বাট আমাদের উদ্দেশ্যটা ছিল টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি দ্য বেস্ট অফ দ্য পসিবিলিটি। আমরা সবচেয়ে ভালো জিনিস দিতে চাইবো। সুযোগ কম ছিল, যেটা বললো কি আমাদের বছরে একটা 2টা খেলা। আমার 10 বছরে আমার ক্যারিয়ার, আমি 19টা ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি। সো 10 বছর এখন কিন্তু মোটামুটি 100 থেকে 150টা মানে মোটামুটি খেলতে পারে। আই এম নট শিওর, বাট হ্যাঁ, আমি যদি 1-2টা প্লেয়ারের যদি নাম যদি চিন্তা করি, যদি টি-20তে যেটা ফ্লারিশ করতে পারতো, প্রথম নামটা আমার কাছে মোহাম্মদ রফিক। ইজ ভেরি ক্লিন হিটার অফ দ্য ক্রিকেট বল, আর খুব ভালো বল করতো, জানদার প্লেয়ার। ওই সময় অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে আকরাম অনেক অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো। আমার মনে আছে যে অনেক খেলা ফেসে যাচ্ছে, কিন্তু সে খেলাটা দাঁড়িয়ে খেলাটা আমাদের টিমকে ক্রস করে নিতে পারতো, আর বুঝতো কিনা কোন সময় কোথায় কী কাজ করতে হবে।